আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো দুধ চিতই পিঠা। এর জন্য একটি বোলে আমি ২ কাপ চালের গুঁড়া নিলাম, ১ কাপ আতপ চালের গুঁড়া আর ১ কাপ সিদ্ধ চালের গুঁড়া। এখন স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি। পানি দিয়ে এখন ভালো করে কচলিয়ে, কচলিয়ে মেখে নিব। যদি ভালো ফুলকো পিঠা তৈরি করতে চান তাহলে হালকা কুসুম গরম পানি দিয়ে এভাবে ভালো করে মেখে নিবেন। এতে করে পিঠা ভালো হবে। একটু সময় নিয়ে কচলিয়ে, কচলিয়ে এভাবে চালের গুঁড়া মেখে নিতে হবে। অল্প, অল্প করে গরম পানি দিব আর এইভাবে মাখাতে থাকব। তো মেখে তারপর আমি রেস্টে রেখে দিব ৩০ মিনিট। যত বেশি সময় রেস্টে রাখবেন পিঠা ততটাই ভালো হবে। তো মেখে নেওয়ার পর ঢেকে আমি রেখে দিব। তো এখন আমি দুধ জাল করে নিব। একটি প্যানে আমি ১.৫ কেজি পরিমাণ দুধ নিয়েছি আর এখন ৩ টা এলাচ, ২ টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখন জাল করে দুধে বলক তুলে নিব। ভালো করে দুধ বেশিক্ষণ ফুটিয়ে জাল করে নিলে দুধ অনেক ঘন হবে। তো এখন আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আমি এখানে চিনি আর গুড় দুটো মিলিয়ে চিতই পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও তৈরি করতে পারবেন। তো এখন ভালো করে আবারও কিছুক্ষণ দুধ জাল করে নিব। জাল করে দুধ অনেকটা কমিয়ে নিতে হবে। যত দুধ ঘন হবে পিঠা খেতে ততই ভালো হবে। তো এখন এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়েও এখন কিছুক্ষণ সময় জাল করে নিতে হবে। তলায় যাতে লেগে না যায়, কিছুক্ষণ পর, পর এভাবে নেড়ে দিতে হবে। তো এই তো আমি দুধ জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি। ১.৫ কেজি পরিমাণ দুধ ১ কেজি পরিমাণ করে নিতে হবে। তো এখন আমি নামিয়ে নিব। তো এখন গুড়টা জাল করে নিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুড় নিয়েছি আর এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন গুড়টা জাল করে ভালো করে বলক তুলে নিতে হবে। একদম ঘন করতে হবে না। তারপর নামিয়ে একটা ছাঁকনা দিয়ে আমি ছেঁকে নিব। এতে করে গুড়ে যে ময়লা থাকে সেই ময়লাটা থাকবে না। তো ছেঁকে নেওয়ার পর এখন সম্পূর্ণ গুড়টা আমি দুধে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে নিব। আর দুধে গুড় দেওয়ার পর কখনোই জাল করা যাবে না, তাহলে দুধ নষ্ট হয়ে যাবে। তো এখন নেড়েচেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দিব। তারপর চলে যাব চিতই পিঠা তৈরি করতে। তো এখন পিঠা তৈরি করার আগে আবারও ভালো করে একটু গোলাটা মেখে নিতে হবে। তো এখানে আমি আরও একটু হালকা কুসুম গরম পানি দিয়ে গোলাটা ভালো করে গুলে নিয়েছি। একটু ঘন মনে হচ্ছিল তাই পানি দিয়েছি। তো এখন আমি এখানে 50 পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। এতে করে পিঠা ভালো ফুলকো হবে, নরম হবে। তো বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে এভাবে নেড়ে নেওয়া যাবে পিঠা ততটাই ভালো হবে। আর কড়াইয়ে পিঠার ব্যাটার দেওয়ার আগে ভালো করে এভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে দিবেন। যতবার কড়াইয়ে ব্যাটার দিবেন ততবার এভাবে চামচ দিয়ে ভালো করে গুলে দিবেন। এতে করে পিঠা অনেক ফুলকো হবে, নরম হবে আর ছিদ্র হবে। দুধে ভেজালে পিঠাটা অনেক নরম থাকবে। তো এখানে আমি যেহেতু দুধ চিতই পিঠা নারকেল দিলে খেতে খুবই ভালো হয়, এখানে আমি 1/3 কাপ পরিমাণ নারকেল গুঁড়া দিলাম। নারকেল গুঁড়া দিয়ে এখন আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন চলে যাব পিঠা ভাজতে। ভাজার জন্য একটি লোহার কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। যদি ভালো পিঠা তৈরি করতে চান তাহলে এরকম ধোঁয়া ওঠা গরম কড়াইয়ে ব্যাটার দিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে তারপর ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই দেখবেন এরকম সুন্দর পিঠা হবে। তো পিঠা উঠিয়ে সরাসরি শিরায় দিয়ে দিবেন। শিরাটা হালকা গরম থাকবে আর গরম, গরম পিঠা দিয়ে দিবেন। দেখবেন পিঠা ফুলবে আর নরমও হবে। তো আবারও এক ব্যাটার দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব। এই পিঠাটাও হয়ে যাওয়ার পর দুধে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলেছে আর অনেক ছিদ্র হয়েছে। এখন সরাসরি দুধে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতগুলো ছিদ্র হয়েছে।
তো দুধে পিঠা দেওয়ার পর চামচ দিয়ে এভাবে ভালো করে একটু নিচের দিকে দিয়ে দিবেন কয়েকবার, এতে করে দুধ ভালো করে টেনে নিবে আর ভালো করে ভিতরে দুধ ঢুকলে পিঠা অনেক নরম থাকবে। তো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন দুধটা টেনে পিঠাগুলো ফুলেছেও আর নরমও হয়েছে। এভাবে রেখে দিবেন ঘন্টার পর ঘন্টা, যত বেশি রেখে দিবেন দুধে ভিজিয়ে পিঠা ততটাই নরম হবে। আবার চাইলে 1 ঘন্টা আধা ঘন্টা পরেও সার্ভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়েছে আর পিঠাও ভালোভাবে ফুলেছে। তো একটা পিঠা কেটে এখন আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। চামচ দিয়ে কেটে নিলেই দেখতে পারবেন অনেকটা নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এখন আমি একটা পিঠা কেটে আপনাদের দেখাচ্ছি। কাটা দেখেই বুঝতে পারছেন কতটা পিঠা নরম হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।